শাস্তি আসলে প্রাপ্য হওয়া উচিত মুখ্যমন্ত্রীর, যিনি মুখ্যমন্ত্রী হয়ে এত নোংরা কথা বলেছেন। তাহলে এইটা এমন হয়ে গেল যে মুখ্যমন্ত্রীর বাড়ির যদি মেয়ে হয় তাহলে তার সম্মান আছে, আমার আপনার বাংলার সাধারণ মানুষের যদি মেয়ে হয় তার সম্মান নেই। তাহলে মুখ্যমন্ত্রীর শাস্তি কি হবে? মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রীকেও জেলে পুরুন, নাকি মুখ্যমন্ত্রীর ফাঁসি দেবেন? কোনটা করবেন? একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনি দেখেছেন, যে আইএসএফ এর মিছিল থেকে একটা ছেলে অভিষেকের মেয়ের নাম করে বলেছে যে তাকে দোষী ধর্ষণ করা হয়, তাহলে আমরা যদি ক্ষতিপূরণ হিসাবে 10 কোটি টাকা দিই তাহলে কি এটা কি ঠিক হবে? এটা কি মেনে নেবেন? এই প্রসঙ্গ কি, এই ভিডিও, এই বক্তব্য ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, বক্তব্যটা আপত্তিকর। সভ্য সমাজে, শালীন সমাজে এই ধরনের কথা যদি কেউ কাল্পনিকভাবেও বলে, এটা মেনে নেওয়ার মতো নয়। এটা অভিষেকের মেয়ে হোক, আপনার মেয়ে হোক, আমার মেয়ে হোক, কারো প্রতি আমরা চাইবো না কারো ধর্ষণ হোক। কিন্তু ওই ছেলেটি কেন এই কথা বলল? কারণ ওর বলার উদ্দেশ্য ছিল, কদিন আগে আরজি করের যে মেয়েটি ধর্ষিতা হলো এবং নির্মমভাবে তাকে হত্যা করা হলো, তার প্রতি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যাওয়ার চলে গেছে, কিন্তু যদি তোমরা 10 লাখ টাকা চাও তাহলে আমরা দিতেই পারি। তাহলে একটা সরকার এরকম একটা স্পর্শকাতর বিষয়ে যদি তার জীবনের, তার সম্ভ্রমের, তার বাবা মায়ের স্বপ্ন চুরমার হয়ে গেছে, সেখানে 10 লাখ টাকা অফার করছে, সেইটা খুব নির্মম নোংরা ঘটনা। অ্যাকচুয়ালি ওই ছেলেটি অল্প বয়সী ছেলে, মুখ্যমন্ত্রী ওই কথাটাকে পাল্টাও জবাব দিয়েছে, যদি এই ঘটনাটা অভিষেকের মেয়ের সঙ্গে হয় তাহলে আমরা 10 কোটি টাকা দেবো, আপনি কি খুশি হবেন? আমরা নিশ্চয়ই কথা কন্ডেম করছি, কিন্তু ওই ছেলেটির কথা এটা বোঝা যাচ্ছে না যে ও অভিষেকের মেয়ের রেপ চায়। ও কাউকে এটা বলছে না যে অভিষেকের মেয়েকে কেউ রেপ করলে তাকে আমি 10 কোটি টাকা দিয়ে পুরস্কার দেবো। কথাটা হলো, অভিষেকের মেয়ে যদি রেপ হয়ে যায় তাকে 10 কোটি টাকা দিলে কি খুশি হবেন? তাহলে মুখ্যমন্ত্রী যার মেয়ের রেপ হয়েছে, হত্যা হয়েছে, তাকে 10 লক্ষ টাকা অফার করছেন, মানে কিরকম অপমান করছেন। তো এই জায়গায় ওই ছেলে কিন্তু কোনো ক্রাইম করেনি, কোনো ষড়যন্ত্র করেনি। তাকে জেলে পুরে দেওয়ার বা তাকে গ্রেফতার করার কি মানে হয়? অন্যায় করেছে, অল্প বয়সী ছেলে, তাকে বকা উচিত, দুটো চড় মারা উচিত, শাসন করা উচিত। তাহলে ওই ছেলে যদি অপরাধ করে তাহলে কত বড় ঘৃণ্য অপরাধ। 3 বারের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ যিনি ক্ষমতাসীন, তিনি যদি দায়িত্বজ্ঞানহীন এরকম কথা বলেন, যেখানে সত্যি একটা ভয়ঙ্কর ঘটনা, দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেই জায়গায় তাহলে মুখ্যমন্ত্রীর শাস্তি কি হবে? মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রীকেও জেলে পুরুন, নাকি মুখ্যমন্ত্রীর ফাঁসি দেবেন? কোনটা করবেন? তাহলে এইটা এমন হয়ে গেল যে মুখ্যমন্ত্রীর বাড়ির যদি মেয়ে হয় তাহলে তার সম্মান আছে, আমার আপনার বাংলার সাধারণ মানুষের যদি মেয়ে হয় তার সম্মান নেই। তার উপরে উপহাস করা যাবে, তাকে বলা যাবে 10 লাখ দিয়ে দেবো, ঠিক আছে 10 লাখ দেওয়াই যেতে পারে। আমার মনে হয় ওই ছেলেটি মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে ওটা বলেছে যে তোমার বাড়িতে যদি এই ঘটনা ঘটে 10 কোটি টাকা আমরা দেবো, তোমার কেমন লাগবে? কথার ভাবার তো বুঝতে হবে, সে কোনো ক্রিমিনাল নয়, আর সে কোনো ষড়যন্ত্রও করেনি, সে কাউকে সুপারিও দেয়নি। কিন্তু এইখানে যদি পুলিশ এইটা করে মুখ্যমন্ত্রীর নির্দেশে বা অভিষেকের নির্দেশে, আমার মনে হয় এটা মুখ্যমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর নিজের সেলফ অবজারভেশন করা উচিত যে আমি কত জঘন্য কথা বলছি। যখন ওই ছেলেটি কথা বলছে তখন সরকারের, মুখ্যমন্ত্রীর, অভিষেকের খারাপ লাগছে, আবার সেম কথা, ওই ঘৃণ্য কথা যখন মুখ্যমন্ত্রী বলছে তখন তার জন্য কি মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন? আমার মনে হয় ছেলেটার সঙ্গে বাড়াবাড়ি করা হয়েছে, এটা রাষ্ট্রের স্বৈরাচারী মনোভাব। ওই ছেলেটি নিশ্চয়ই অপ্রাসঙ্গিক, অবান্তর এবং অশ্লীল কথা বলেছে, কোনোভাবেই সমর্থন করা যায় না। কিন্তু তার মানে এই নয় যে ওকে শাস্তি দিতে হবে, ওকে গ্রেপ্তার করে ওকে জেলে পুরে দিতে হবে, এইটা আমি সমর্থন করছি না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ছেলেটি অন্যায় করেছে, ভুল কথা বলেছে, কিন্তু তাকে শাসন করা উচিত। তার মানে এই নয় যে তাকে শাস্তি দিতে হবে। শাস্তি আসলে প্রাপ্য হওয়া উচিত মুখ্যমন্ত্রীর, যিনি মুখ্যমন্ত্রী হয়ে এত নোংরা কথা বলেছেন, সেইটা বিচার্য, সেইটা, কারণ তিনি দায়িত্বশীল মানুষ। তার বিচার কি হবে? তাকে জেলে কে পুরবে, তাকে অ্যারেস্ট কে করবে? সেইটা হলো আমার প্রশ্ন। মুখ্যমন্ত্রী নিজে কি জাস্টিফাই করতে পারবে? যদি ওই ছেলেটি অপরাধ করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী অপরাধী নয় কেন?